নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিন রুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে নিয়েছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আম গাছ। আম গাছ নিয়ে বেশি মাতামাতি, আম গাছ নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া, তার একটাই কারণ হচ্ছে যে এই টাইম হচ্ছে আম গাছের খুব ভাইটাল একটা টাইম, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সময়। কেন এই সময়টাই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে যদি আমরা আম গাছ থেকে বেশি পরিমাণে যাতে ফল পেতে পারি। আমরা যারা ছাদ বাগান করি আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আম গাছ ছাদ বাগানে কিন্তু করে থাকি, শুধু একটাই আশায় কি না আমাদের গাছগুলো যাতে প্রচুর পরিমাণে ফলন দেয়। সারা বছর ধরে কিন্তু সেই পরিচর্যা করি, সেই কষ্ট করি, আম গাছ থেকে প্রচুর পরিমাণে ফল আমরা ফলাতে পারবো। যার জন্য আমাদের প্রয়াস থাকে, চেষ্টা থাকে যে আমরা গাছগুলোকে কীভাবে সুন্দরভাবে তৈরি করব, ঝোপালো করব, যাতে করে সিজনে প্রচুর পরিমাণে আম পেতে পারি। কিন্তু সারাটা বছর আমরা যাই পরিচর্যা করি না কেন, কিন্তু এই যে টাইম, এই যে অক্টোবর মাসে দাঁড়িয়ে, এই অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে আমাদের আম গাছে কিন্তু বিশেষ পরিচর্যা করতে লাগে, তবেই কিন্তু আমরা আম গাছ থেকে প্রচুর পরিমাণে আম সিজনে কিন্তু পেতে পারবো। কেন আমরা যখন সিজনে মুকুল আসবে সেই সময় যদি আমরা চেষ্টা করি যাতে আমরা মুকুল থেকে অধিকাংশ ফল সেট করাবো, অধিকাংশ ফলন পাবো, সেটা করলে কিন্তু তখন চলবে না। যার চেষ্টা, যা কিছুই করতে হবে না কেন আমাদের এই টাইমেই কিন্তু করতে হবে, তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফল কিন্তু গাছগুলো থেকে নিয়ে আসতে পারবো। সেই জন্য বন্ধুরা আমি বারে বারেই ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার যাতে হয়, আপনার আম গাছ সম্পর্কে পুরোপুরি যেন মুখস্থ হয়ে যায়, পুরো পরিচর্যা যেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়, সেই জন্যই বারে বারে আমি ভিডিও দিচ্ছি। এর আগেও সেপ্টেম্বর মাস থেকে অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি, অনেকগুলো খাবার বলেছি, চার্ট দিয়েছি, পুরো ডিটেলসে পুরো পরিচর্যা বলেছি। যারা কিন্তু করে নিয়েছেন সে সমস্ত পরিচর্যা তাদের কিন্তু কোনো চিন্তা নেই, কেন সামনেই কিন্তু আমাদের ডরমেন্সি আসছে। ডরমেন্সিতে চলে যাওয়া মানে গাছের বৃদ্ধি কিন্তু তখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা কোনো রকম খাবার কিন্তু গাছে আর প্রয়োগ করব না। সেই সময় শুধুমাত্র আমরা অল্প পরিমাণে জল দেবো, আর ডরমেন্সি থেকে যখন ফেরা মানে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ থেকে কিন্তু ফলন আসবে। বন্ধুরা, আপনারা যারা যে মিক্সড জৈব খাবার আমি বলেছিলাম, একটা চাটও দিয়েছিলাম, সেইভাবে যারা খাবার তৈরি করে নিয়েছেন, খাবারটাকে প্রয়োগ করেছেন, খুবই ভালো। কেন আমাদের যখন একটা মিক্সড খাবার আমরা তৈরি করি নানান রকম জিনিস দিয়ে, তার মধ্যে অনেক রকম উপাদান থাকে, সেই উপাদানগুলো সঙ্গে সঙ্গে দিলেই কিন্তু গাছে প্রয়োগ করলে চলে না। সেই উপাদানগুলোকে কিন্তু ডিকম্পোস্ট হতে হয়, অন্তত 15 দিন আমাদের ডিকম্পোস্ট অবশ্যই কিন্তু করে নিতে হয়। কিন্তু এই সময় আমাদের কিন্তু হাতে আর সময় নেই। যারা ওই ডিকম্পোস্ট খাবার দিয়ে দিয়েছেন ভালো হয়েছে, কিন্তু এখন খাবারটিকে সদ্য তৈরি করে সদ্য যদি আপনারা দেন, সেটা ডিকম্পোস্ট হতে, খাবারটাকে গ্রহণ করতে গাছে কিন্তু অনেকটাই টাইম লাগবে, যে টাইম কিন্তু এখন আমাদের হাতে নেই। যারা এখনো পর্যন্ত খাবার দিয়ে উঠতে পারেননি বা খাবার তৈরি করা আছে এখনো হয়তো দেননি, যারা খাবার তৈরি করা রয়েছে, কম্পোস্ট আপনাদের রয়েছে, যে জৈব আমাদের মিক্স যে খাবারটা সেটা আপনারা তৈরি করা রয়েছে, অবশ্যই সেই খাবারটা দিয়ে ফেলুন। কিন্তু ডিকম্পোস্ট করা নেই, যদি না থাকে তাহলে আপনারা এই সময় শুধুমাত্র ভার্মি কম্পোস্ট থাকে, সেই ভার্মি কম্পোস্ট এনে আপনারা গাছে দিয়ে দিন। আর কাউডাং কম্পোস্ট দিতে যাবেন না, কেন কাউডাং কম্পোস্ট আমাদের কিন্তু পুরনো হওয়াটা খুবই জরুরি। আর অনেক সময় অনেক বাগানি আপনারা হয়তো বুঝতে পারেন না যে কোনটা পুরনো, সেই জন্য আমার মতে বলে যে আপনারা ভার্মি কম্পোস্টটা গাছে প্রয়োগ করে দিন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে খাবারটা, আমার খাবার কিন্তু সবসময় তৈরি করা থাকে। এই যে আমাদের মিক্স যে জৈব খাবার দেখুন, একদম সুন্দরভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে আছে। এইভাবে যদি ডিকম্পোস্ট আপনাদের যদি করা থাকে ভালো, আর যদি না করা থাকে এখন আর সময় নেই, আপনারা ভার্মি কম্পোস্ট কিন্তু প্রয়োগ করুন গোড়ায়, আর উপর থেকে আপনারা ফোলিয়ার স্প্রে করুন, সেটা করলেও কিন্তু চলবে। বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সুস্থ, স্বাভাবিক, সুন্দর গাছ, এই গাছ থেকে আমি কিন্তু আশা করি যে সামনের সিজনে কিন্তু সুন্দর মুকুল আসবে, সুন্দর ফলনও কিন্তু আমি এখান থেকে পাবো। বন্ধুরা, আমাদের এই যে আপনারা জৈব খাবার হোক কি ভার্মি কম্পোস্ট হোক আপনারা তো গোড়ায় দিলেন, এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই কাজটাকে আপনাদের অবশ্যই কিন্তু সেরে ফেলতে হবে। আর তার সঙ্গে আপনারা
স্প্রে করবেন। যেটা হবে 0050, যেটা আমাদের পটাশিয়াম, সে পটাশিয়াম কিন্তু গাছে খুবই দরকার। প্রথম অবস্থায় দরকার হচ্ছে কি গাছকে শক্ত করতে, মজবুত করতে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে, আর যাতে গাছটা শক্ত সমর্থ হয়, তার ইমিউনিটি পাওয়ারটা যেন বাড়ে। সেই জন্য অবশ্যই আমাদের 0050 পটাশিয়ামযুক্ত সার কিন্তু দিতে হবে। সেটা আপনারা মাসে 2 বার দেবেন। আর যেটা আমাদের ব্যালেন্স এমপিকে, সেই ব্যালেন্স এমপিকেও আমাদের মাসে 2 বার কিন্তু প্রয়োগ করতে হবে। আপনারা ব্যালেন্স এমপিকে জলে গুলে সেটা গুঁড়ায় দিতে পারেন, আর না তো আপনারা ফলিয়া স্প্রেও করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে নেবেন, নিয়ে আপনারা গুঁড়ায় দিতে পারেন কিংবা ফলিয়া স্প্রে করে দেবেন মাসে 2 বার। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটা তো আমাদের স্প্রে ক্ষেত্রে বললাম, তার সঙ্গে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, সেটাও মাসে 2 বার দেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট। আর তার সঙ্গে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড আর হচ্ছে কীটনাশক, এই দুটোও কিন্তু অন্তত মাসে 1 বার করে হলেও কিন্তু স্প্রে করে যেতে হবে, ফাঙ্গিসাইড আর হচ্ছে কীটনাশক। আর যেসব বন্ধু এইটা তো আপনারা ধরুন করবেন, এই পরিচর্যাটা আপনাদের অবশ্যই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু করে যেতে হবে। আর যারা এখনও গাছ কাটিং করেননি, তারা অবশ্যই কিন্তু গাছ কাটিং কোনো মতে কিন্তু করবেন না। এই অক্টোবর মাসে দাঁড়িয়ে কোনো অবস্থায় যদি আপনারা ফল গাছ থেকে পেতে চান, তাহলে যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে কিন্তু গাছ কোনোভাবে কোনো অবস্থায় কিন্তু কাটিং করা যাবে না। আপনারা এইটাকে লক্ষ্য রাখবেন যদি আম পেতে চান। আর যদি মনে করেন আমার গাছ ছোট, আমি গাছে বৃদ্ধি করাবো, গাছটাকে সুন্দরভাবে তৈরি করব, তাহলে আপনারা কাটিং করে দিতে পারেন। কাটিং করলে সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে, ব্রাঞ্চ বেরোলে গাছটা ঝোপালো হবে, সুন্দর হবে। কিন্তু ফলন পেতে গেলে কাটিং করলে কিন্তু চলবে না, কারণ একটা গাছ যখন কাটিং করবেন, সেই গাছটা থেকে যখন শুট বেরোবে, সেই বেরোতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর সেই শুট বড় হতে, তার থেকে ফলন ধরতেও কিন্তু অনেকটা টাইম। একটা গাছের যখন শুট বেরোয়, সেই শুটটা অন্তত 3 থেকে 4 মাস পুরনো হওয়া দরকার, তবেই সেখানে কিন্তু ভালো মুকুল আসবে এবং সেখান থেকে কিন্তু আমরা ফলন সেট করতে পারি। সেই জন্য এখন যদি আপনারা কাটিং করেন, তাহলে কিন্তু যে শ্যুটটা বেরোবে, সে শ্যুট কবে বেরোবে, কবে বড় হবে তার ঠিক নেই, যার জন্য কিন্তু আপনার ফলন কিন্তু পেতে পারবেন না। সেই জন্য এই কাজটি অবশ্যই মাথায় রাখবেন, যাতে গাছ কোনো অবস্থায় কিন্তু কোনো প্রুনিং করা বা কাটাই করা কিন্তু যাবে না, এটাকে লক্ষ্য রাখবেন। আর গাছটাকে যদি বৃদ্ধি করতে চান, গাছটাকে ঝোপালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই কাটিং করতে পারেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বেনানা ম্যাঙ্গো। এটিও আগের বছর আমি এনেছিলাম, দেখুন কত সুন্দর করে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। আমি এইখান থেকে, এই যে মাথা থেকে আমি কিন্তু কেটে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 3টে কিন্তু ডাল বেরিয়েছে, দেখুন এই 3টে ডাল বেরিয়েছে, এই 2টো ডাল, আর এখানে হচ্ছে একটা ডাল। 3টে ডালই হচ্ছে খুব সুন্দর ম্যাচিওর ডাল হয়েছে। এখান থেকেও একটা ডাল বেরিয়েছে। এটা আমার হচ্ছে বেনানা ম্যাঙ্গো, আর এই ভ্যারাইটি হচ্ছে উষা অরুণিমা। এটিও খুব সুন্দর ঝোপালো হয়েছে, ভালো হয়েছে গাছটি। এখানে বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে কাটিমন, আমাদের সকলেরই একটি সুন্দর, যেটা আমরা 12 মাসই পছন্দ করি, সেই আম হচ্ছে এটা কাটিমন ম্যাঙ্গো। আর এখানে আরেকটি বেনানা ম্যাঙ্গো আছে, এটা একটা বেনানা ম্যাঙ্গো রয়েছে। আর এই যে বড় গাছটা, এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এটা হচ্ছে হানিডিউ। এই হানিডিউতেও প্রচুর পরিমাণে আশা করি গাছটা খুবই কিন্তু সুন্দর হয়েছে, ঝোপালো হয়েছে, আর প্রচুর বড়ও হয়ে গেছে। আশা করি এই গাছটি থেকে অনেক ভালো ফলন পাবো। আর যখন মুকুল আসবে আপনারা তো সবাই দেখতে পাবেন, আপনাদের সবাইকেই দেখাবো, পরিচর্যা সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটাতে পুরোপুরি আপনারা পরিষ্কার হতে পেরেছেন যে কিভাবে আপনারা আম গাছগুলো এখন পরিচর্যা করবেন, যাতে আম ফলাতে পারেন, প্রচুর পরিমাণে যাতে মুকুল আসতে পারে। তাহলে অবশ্যই এইভাবে কিন্তু পরিচর্যা করুন, স্টেপ বাই স্টেপ আপনারা পরিচর্যা করুন, একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে হাইপও সঙ্গে করে দেবেন। নমস্কার।